এদিকে মাতৃভূমিতে ফিরে যেতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। এরই মধ্যে প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন তাদের বিশাল একটি অংশ। এসব প্রশিক্ষণ হচ্ছে মিয়ানমারের জঙ্গলে। গোপনে চলমান এ প্রশিক্ষণের সময় কয়েকদিন পরপর সরিয়ে নিতে হচ্ছে তাঁবু। দিনের পর দিন প্রশিক্ষণ শিবিরের আকার বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। মোহাম্মদ আয়াস নামের ২৫ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক ইন্ডিপেন্ডেন্টকে সশস্ত্র প্রস্তুতির আদ্যপ্রান্ত জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, তাদের লক্ষ্য জান্তা বাহিনী ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রতিহত করে নিজেদের ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। আগে শুধু জান্তার সঙ্গে লড়াই করার চিন্তা ছিল, এখন প্রয়োজনে আরাকান আর্মির এর বিরুদ্ধে তারা অস্ত্র ধরতে প্রস্তুত বলে জানান তিনি। মোহাম্মদ আয়াস বলেন, তারা এই প্রস্তুতি দীর্ঘদিন ধরে নিচ্ছেন। বিশেষ করে মিয়ানমারে ২০২১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই এ প্রচেষ্টা ত্বরান্বিত হয়। এ প্রশিক্ষণ নেওয়া হচ্ছে মিয়ানমারের ভেতরেই। কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে তপ্ত রোদে অস্ত্র চালনা শিখছেন রোহিঙ্গারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, আয়াস কোতুংপাল রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের বার্মিজ ভাষা শেখান। তিনি জানিয়েছেন, তার মতো শত শত যুবক যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছেন। মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য যেসব সশস্ত্র গোষ্ঠী তাদের পথে বাধা হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে তারা সবাই এক। আয়াস জানান, আমরা প্রস্তুত। আমি আমার জনগোষ্ঠীর জন্য মরতে প্রস্তুত। নিজ মাতৃভূমিকে পুনরুদ্ধার করতে হবে। মিয়ানমার আমাদের অধিকার ও স্বাধীনতা যুদ্ধে আমার কি হবে এ নিয়ে আমি ভাবছি না এখন। এদিকে কক্সবাজার ক্যাম্পে কয়েক বছর ধরে থাকা হাজার হাজার রোহিঙ্গা যুবক স্বইচ্ছায় সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছে বলে দাবি আয়াসের। সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট একাধিক রোহিঙ্গার সঙ্গে কথা বলে তাদের মধ্যে নিজেকে কমান্ডার হিসেবে দাবি করা এক ব্যক্তি জানান, তারা গোপনে মিয়ানমারে যান। সেখানে কয়েক সপ্তাহ বা কয়েক মাসব্যাপী অস্ত্রের প্রশিক্ষণ নেন। ২০১৭ সালে বর্বর অত্যাচার ও নির্মম গণহত্যা চালিয়ে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করে দেশটির সেনাবাহিনী। ওই সময় জীবন বাঁচাতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। তারা এখন কক্সবাজারের ক্যাম্পে মানবেতর জীবনযাপন করেন। রোহিঙ্গারা দাবি করে তাদের উপর গণহত্যা চালানো হয়। জান্তা বাহিনীর পাশাপাশি রাখাইনের স্থানীয় শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীও নিপীড়ন করেছে রোহিঙ্গাদের। ২০২১ সালে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে বন্দী করার পর এ নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায়। তিনি মুক্তি পেলে হয়তো এত নির্যাতন করা হতো না। এ কারণে তারা মাতৃভূমিকে ফিরে যেতে সশস্ত্র পথ বেছে নেওয়ার পরিকল্পনা করেন। তাদের দাবি, বিশ্ব এখন গাজা ও ইউক্রেন নিয়ে পড়ে আছে, তাদের দিকে কেউ নজর দিচ্ছে না। বেশ কয়েকজন রোহিঙ্গা সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টকে জানান, প্রথমে ফিটনেস ট্রেনিং দেওয়া হয় গোপনে প্রশিক্ষণ ক্যাম্পে। এরপর তাদের কয়েকটি দলে ভাগ করা হয়। এদের মধ্যেই কেউ কেউ অস্ত্রচালনা শেখেন। এছাড়া মার্শাল আর্ট শেখানো হয় তাদের ক্যাম্পে। অবশ্য এসব অস্ত্র কোথায় থেকে আসে সে ব্যাপারে প্রতিবেদনে স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। আরেকটি দল সোশ্যাল মিডিয়া কাউন্টার সার্ভিলেন্স ও শত্রুদের অবস্থান শনাক্ত করার কৌশল শেখে। এক রোহিঙ্গার ভাষ্যমতে, আমাদের মূল লক্ষ্য শান্তি। আমরা বার্মার অধিকার ও সুযোগ নিয়ে শান্তিপূর্ণ বসবাস করতে চাই, যেখানে সরকার ও বিদ্রোহীরা উভয়ই আমাদের ভূমি দখল করে রয়েছে। আমরা আমাদের মাতৃভূমি ফিরে পেতে চাই এবং এর জন্য লড়াই করব। কোন গ্রুপের অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সে ব্যাপারে কিছু বলতে চাননি আয়াস। তিনি বলেন, ১,০০০-এরও বেশি লোক এখন যোগদান করেছেন এবং প্রশিক্ষণ নিচ্ছে, নিয়োগ হচ্ছে সব শিবিরেই। ইসলামিক মানহাজের নামে একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এক রোহিঙ্গা ইন্ডিপেন্ডেন্টকে জানান, তারা প্রশিক্ষণ নিচ্ছেন। এই ইসলামিক মানহাজ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের একটি অঙ্গ সংগঠন। সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডজন খানেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বেশ কয়েকবার এ নিয়ে উদ্বেগ জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, এসব গ্রুপ মাদক, মানব পাচার, হত্যা, চাঁদাবাজি ও ক্যাম্পের অন্তঃকন্দলের সঙ্গে যুক্ত। রোহিঙ্গাদের নিয়ে কাজ করা ফোর্টিফাইড রাইসেট পরিচালক জন কুইলি গণমাধ্যমকে বলেন, তারা বছরের পর বছর ধরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে। যে শিবিরগুলোতে স্বেচ্ছায় ও জোরপূর্বক নিয়োগ চলছে, সেখান থেকে সাক্ষ্য, ভিডিও ও অডিও প্রমাণ সংগ্রহ করেছেন তারা। সাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, সরেজমিন বার্তা।